আজ পূর্ব বর্ধমান জেলার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। এখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য, বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, বর্ধমান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী সহ বিজেপির অগণিত কর্মী ও সমর্থকবৃন্দ। রাজ্য সভাপতি প্রথমে সাংগঠনিক বৈঠক সেরে আবক্ষ মূর্তি উন্মোচন করেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার বক্তব্যের মধ্যে একাধিকবার তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন এবং 2026-এ বিধানসভা ভোটে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। যেরকম টিপু যদি কারোর কোনো রাজনৈতিক অপবিশ্বাস থাকে সেজন্য বললাম পার্টি তৃণমূলকে সরাই। আজকে চাল উৎপাদনে আমরা 3 নম্বরে গেছি, আবার যদি সরকার চলে আসে আপনাদের উৎপাদন সলমন ধ্বংস করেছে গোটা পশ্চিমবঙ্গকে, প্রকৃতির বিরুদ্ধ ঘোষণা করেছে। আজকে ইলিগাল যে স্যান্ড মাইনিং চলছে, সরকার এবং সরকারের টাকা দরকার, সরকারের নেতাদের টাকা দরকার, কিন্তু আমলার টাকা দরকার। কোথাও আবার নাকি মহাত্মা গান্ধী আছে, তারও টাকার দরকার। এইসব করতে গিয়ে যে অবস্থা চলছে তাতে প্রতিনিয়ত ছোট ছোট নদীগুলো, খালগুলো সেগুলো ধ্বংসের দিকে এগোচ্ছে, পাড় ভাঙছে এবং যার কারণে বর্ধমান জেলার বহু আবাদী রাজযোগ্য জমির উপরে জল চলে যাচ্ছে। এই পরিস্থিতির বাইরে বেরোতে হবে। এই ইলিগাল স্যান্ড মাইনিং সরকার এবং মাফিয়া, নেতা মাফিয়ার সরাসরি যোগ। আপনারা এখানে বর্ধমান জেলার চায়ের দোকানে আমরা দাবি করছি যে আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের এই ফিক্সড ডিপোজিট ভাঙার যে তদন্ত, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোবে না, একদম কেউ বেরিয়ে যাবে। এত বড় দুর্নীতি আজকে বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজকে এর কেন্দ্রীয় তদন্ত চাই। আমরা আরো দেখছি প্রধানমন্ত্রীর নির্দিষ্ট পরিকল্পনা, প্রতি নলে জল, প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তৃণমূলের দুর্নীতির কারণে, তৃণমূলের অনাগ্রহের কারণে আজকে বাস্তবায়িত হয়। বহু কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করতে দেওয়া হয়। পিএম সূর্যঘর, বিনা পয়সায় মানুষের বাড়িতে বাতি জ্বলবে, পাখা চলবে। সারা ভারতবর্ষের মানুষ বিভিন্ন প্রদেশে এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গে 2% বাস্তবায়িত করা যায়। কার কারণ, কার অদৃশ্য অঙ্গুলিয়াল আজকে এই সরকার প্রকল্পগুলোকে বন্ধ করে দেয়। এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ, তৃণমূলের সীমাহীন দুর্নীতি আর লোভের কারণে। আপনাদের সামনে ভোট চেয়েছেন, ইমাম মুয়াজ্জিন ভাতা চালু করেছেন, আর দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে অভুক্ত তৃষ্ণার্ত মুসলমানের সঙ্গে নেতারা গিয়ে ফলের রস খেয়ে রোজা খোলার নাটক করেছেন। আপনারা যেখানে ছিলেন সেখানেই আছেন। আজকে আপনাদের বর্ধমান জেলায় যে মুসলমান নেতারা আছেন, বিধায়করা আছেন, কটা ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় পড়েছে, কোন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।